الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো, আমরা এখন আলোচনা শুনব। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতটুকু হলো পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 42তম আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। হে নবী, আপনি কি মনে করছেন, আপনি কি ধারণা করেন যে জালেমদের বিষয়ে আমি গাফেল, জালেমদের ব্যাপারে আমি খবর রাখি না? না, বরং আমি জালেমদের ব্যাপারে সবচেয়ে বেশি খবর রাখি। জালেমদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি কি রাখি? লক্ষ্য রাখি। কারণ একজন মানুষ যখন মানুষ হয়ে অন্যের প্রতি জুলুম করে, তখন সেটা আমি বরদাস্ত করি না, তবে আমি সাহায্য দিই, সুযোগ দিই, আমি ছেড়ে দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের সূরা শুরার 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ হয়ে অন্যের প্রতি জুলুম করে, আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। মুহতারাম হাজরিন, আল্লাহর এই জমিনে কোনো মানুষ অন্যের প্রতি জুলুম করে সে টিকতে পারে নাই, সে তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারে নাই, সে তার স্বপ্নের জায়গায় কখনো পৌঁছতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ অপরের প্রতি জুলুম করে, নিজের প্রতি জুলুম করে, জাতির প্রতি জুলুম করে, সমাজের প্রতি জুলুম করে, কওমের প্রতি জুলুম করে, রাষ্ট্রের প্রতি জুলুম করে, কোনো ব্যক্তির প্রতি জুলুম করে, সে কখনো তার স্বপ্নের স্থানে কখনো পৌঁছা সম্ভব নয়। সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। মুহতারাম হাজরিন, আজ পর্যন্ত যত জালেম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাদের মধ্য থেকে একজন জালেম ছিলেন সাদ্দাদ। যে সাদ্দাদ ওই সময় নবী ছিলেন পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাম। সকল যুগে সকল নবীরা কি করতেন? রাষ্ট্র প্রধানদেরকে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিতেন। হযরত হুদ আলাইহিস সালাম এই জালেম সাদ্দাদকে যখন দ্বীনের দাওয়াত দিলেন আর জান্নাতের সুসংবাদ দিলেন, তখন এই জালেম সাদ্দাদ পয়গম্বর হুদকে বললেন, তোমার রবের জান্নাতের দরকার নাই, আমি নিজেই জান্নাত বানাবো, আমার বানানো জান্নাতে আমি প্রবেশ করব। যদিও নাকি এই হাদিসের সনদ এবং মতন নিয়ে আপত্তি আছে, সনদ এবং মতন নিয়ে দুর্বলতা আছে, কিন্তু তারগীবের জন্য, উৎসাহিতের জন্য আমি এই ঘটনাটা আপনাদের সামনে আলোচনা করতেছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে কখনো ক্ষমা করে না। মুহতারাম হাজরিন, এই সাদ্দাদ তিনি কি করলেন? পয়গম্বর হুদকে জিজ্ঞাসা করলেন, তোমার রবের জান্নাত কি দিয়ে বানায়? পয়গম্বর হুদ বললেন, স্বর্ণ রূপা দিয়ে। পয়গম্বর হুদকে ওই জালেম সাদ্দাদ বললেন, তাহলে আমার 7টা প্রদেশ আছে, আমি 7টা প্রদেশ থেকে স্বর্ণ রূপে এনে কি করব? আমি জান্নাত তৈরি করব। পয়গম্বর হুদ বললেন, খোদার বানানো জান্নাতে তো হুর থাকে, গিলমান থাকে। জালেম সাদ্দাদ বললেন, আমিও হুর গিলমান তৈরি করব। এই জালেম সাদ্দাদ তিনি সারা পৃথিবীর আনাচে কানাচ থেকে জোর জুলুম করে কি করলেন? স্বর্ণ রূপে এনে দীর্ঘ 20 বছর সময় লাগে 20,000 শ্রমিকদেরকে দিয়ে তিনি কি করলেন? জান্নাত তৈরি করলেন, তার স্বপ্নের জান্নাত তৈরি করলেন। কিন্তু এই স্বপ্নের জান্নাতের ভিতরে সে হুর আর গিলমানকে নিযুক্ত করলেন, সার্কুলার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওই সময়ের 18 বছর থেকে 25 বছরের যুবক যুবতী নারীদেরকে তিনি কি করলেন? সুন্দর সুন্দর নারীদেরকে তিনি হুর আর গিলমানের জন্য নিযুক্ত করলেন, তার স্বপ্নের জান্নাত তৈরি করলেন। মুহতারাম হাজরিন, এই সাদ্দাদ ওই যুগের একজন বৃদ্ধ নারী, বিধবা নারী ছিল, যার স্বামী ছিল না, ছেলে মেয়ে ছিল না, চলার মতো কোনো ব্যবস্থা ছিল না।
তার একমাত্র সম্বল ছিল এক টুকরা স্বর্ণ। এই জালেম সাদ্দাদের লোকেরা গিয়ে ওই মহিলা থেকে জোর করে জুলুম করে সে স্বর্ণের টুকরা নিয়ে এনেছে সাদ্দাদের স্বপ্নের জান্নাত তৈরি করার জন্য। তখন ওই মহিলা জমিনের সাথে গড়াগড়ি দিয়ে বলছিলেন, আল্লাহ, যে জালেমে আমার স্বর্ণের টুকরা শেষ সম্পদ, আমার চলার শেষ পাথেও আমার চলার শেষ সম্পদটুকু নিয়ে গেছে, আল্লাহ আপনি তার বিচার করুন। ওই নারী, ওই বিধবা মহিলা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বদদোয়া করলেন। মুহতারাম হাজরিন, হাদিস এসেছে আল্লাহ হাবিব বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেয় না। এক ব্যক্তি হলেন মজলুম। কোন মজলুম যখন সে জালেমের জুলুমের শিকার হয়ে সে আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা ওই মুসলিমের দোয়া সাথে সাথে কবুল করে নেয়। ওই নারী জালেম সাদ্দাদের জন্য বদদোয়া করলেন। পরিশেষে সাদ্দাদ যখন তার স্বপ্নের জান্নাত তৈরি করলেন, স্বপ্নের জান্নাত উদ্বোধনের জন্য যখন তিনি ঘোড়াতে ছড়ে রওনা দিলেন, তখন জান্নাতে প্রবেশের পূর্বে তার মেন গেটের সামনে লক্ষ্য করে দেখে একজন ফকির বসে আছে। সাদ্দাদ ডাক দিয়ে বলল, এখানে ফকির আসলো কি করে? তখন ওই ফকির সাদ্দাদকে ডাক দিয়ে বললেন, হযরত জনাব, আপনি গোড়া থেকে একটু মাথাটাকে নিচু করুন, আপনার সাথে আমার একটু কথা আছে। সাদ্দাদ তখন বলল, এখন কথা শোনার সময় নয়, এখন আমার জান্নাত উদ্বোধনের সময়, তোমার সাথে আমি পরে কথা বলবো। ওই ফকির বললেন, না পারো না, এখনই আমার কথা শোনো। পরবর্তীতে সাদ্দাদ যখন ঘোড়ার উপর থেকে তার মাথাকে নিচু করলো, তার কানের মধ্যে ফকির আওয়াজ দিয়ে বললেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ফকির নয়, আমি হলাম আনা মালাকুল মউত, আমি হলাম মালাকুল মউত আজরাইল। এই কথা শোনার সাথে সাথে সাদ্দাদ ভয় পেয়ে গেল। সাদ্দাদ ডাক দিয়ে বলল, ভাই আজরাইল, আমাকে কিছুটা সময় দাও, আমি যাতে আমার বানানো স্বপ্নের জান্নাতে প্রবেশ করতে পারি। তখন আজরাইল ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা লা ইস্তাখিরু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের হায়াত নির্ধারিত করে রেখেছে, নির্দিষ্ট করে রেখেছে। ওই নির্দিষ্ট সময় যখন এসে যায়, তখন আর 1 সেকেন্ডও দেরি করা হয় না। আর ওই নির্দিষ্ট হায়াতের পূর্বে 1 সেকেন্ড পূর্ব তার হায়াত, তার জীবন নেওয়া হয় না। আপনার হায়াত শেষ, এখনই আপনার জান কবজ করা হবে, আপনাকে 1 সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। যখন সাদ্দাদ দেখলেন তার হায়াত নাই, তখন সে চিন্তা করলো, আমি তো জান্নাতে প্রবেশ করতে পারবো না, কমপক্ষে আমার স্বপ্নের জান্নাতকে আমি স্পর্শ করি। যখন সে তার স্বপ্নের জান্নাতের মেইন গেটের চৌকাঠকে স্পর্শ করার খেয়াল করলো, তিনি গোড়া থেকে লাফ দিলেন, আর মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম তার জানকে নিয়ে ফেললেন। মুহতারাম হাজরিন, ওই সাদ্দাদ তার স্বপ্নের জান্নাতে ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, স্পর্শ করেও জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারে নাই, স্বপ্নের জান্নাত সে দেখতে পারে নাই, ছুঁইতেও পারে নাই। মুহতারাম হাজরিন, এই ঘটনা থেকে আমাদেরকে ইবরত দিতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। কিয়ামত পর্যন্ত অতীতেও কোনো জালেম জুলুম করে টিকতে পারে নাই, তার কাঙ্ক্ষিত স্থানে সে পৌঁছতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো জালেম কখনো অন্যের প্রতি জুলুম করে সে তার লক্ষ্যস্থলে কাঙ্ক্ষিত স্থানে সে পৌঁছতে পারবে না। ঐতিহাসিকগণ লিখেছে, এই সাদ্দাদ তার জান্নাতের ভিতরে প্রবেশ করতে না পারার যে কারণগুলো রয়েছে, তার মধ্য থেকে অন্যতম কারণ হলো ওই মজলুম মহিলা, যে নারী বৃদ্ধ নারী থেকে জুলুম করে সে কি করছে, স্বর্ণের টুকরা ছিনিয়ে এনেছে। ওই মজলুমের বদদোয়ার কারণে আল্লাহ তাআলা এই সাদ্দাদকে তার বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেয় নাই। মুহতারাম হাজরিন, আসুন আমরা সকলে ওয়াদাবদ্ধ হই, আমরা কেউ কখনো কারো হাতে জুলুম করব না। কোনো মানুষ জুলুম করে অতীতও টিকতে পারে নাই, এখনো টিকতে পারবে না, কিয়ামতের আগ পর্যন্ত টিকতে পারবে না। ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই, দুনিয়ার কোনো জালেম টিকতে পারে নাই। পৃথিবীর সমস্ত জালেম কি করছে, জুলুম করে নিজের অধঃপতন ডেকে নিয়ে এসেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক জুলুমকারীদেরকে, জালেমদেরকে আখিরাতে তো শাস্তি দিবেনই, দুনিয়াতে তার জুলুমের শাস্তি দেওয়া ব্যতীত আল্লাহ তাআলা তার মৃত্যু দিবে না। আল্লাহ তাআলা জালেমের জুলুমের শাস্তি দুনিয়াতে দিবেই দিবে। এজন্য আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পশু যদি পশুর প্রতি জুলুম করে থাকে, আল্লাহ তাআলা তার বিচারও কিয়ামতের ময়দানে নেবেন। আসুন আমরা জুলুম পরিহার করি, আমরা মুসলমানের প্রতি জুলুম না করি। মুহতারাম হাজরিন,
আজ আপনি এক ভাইয়ের প্রতি জুলুম করে হত্যা করবেন, আজ না হোক কাল না হোক 1 মাস 1 বছর পরে হলেও আপনাকে ওই জুলুমের শিকার হতে হবে। আর যদি আপনি অন্যভাবে কাউকে হত্যা করেন তাহলে আপনাকেও আরেকজন হত্যা করবে। মোহতারাম হাজিরিন, আসুন আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে জুলুম করব না, ইনসাফ প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক আমাদের সকলকে জুলুম মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।